গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। তো দেখতে দেখতে 2024 সাল তো কেটেই গেল। তো আমার 2024 সালে আমার ওমসোনার সাথে কাটানো সুন্দর সুন্দর মুহূর্তগুলো আজকে তোমাদের এই ভিডিওতে শেয়ার করব। পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। আশা করছি তোমাদের ভালো লাগবে। আর যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করে দিও। আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, অবশ্যই পাশে থেকো। এই যে ছোট্ট ওমসোনা, তখন মাত্র 5 দিনের মতো বয়স। তো ওকে ওর বাবা কোলে শুয়ে ঘুম পাড়াচ্ছে, 2 হাত তুলে দিয়ে ওপর দিকে তাকিয়ে তাকিয়ে ওম বুড়োটা আমার কি যে করছে তার নেই ঠিক, শুধু হাই তুলছে। আর ছোট্ট বয়সে 5 মিনিট অন্তর অন্তর আমার বুড়োটা শুধু কাঁদতো। এই যে এখন কোলে বসে বসে ঝম্প করছে, আওয়াজ তোমরা শুনতেই পাচ্ছ। আমরা ভয়েস ওভার দিচ্ছি সেই সময়তে কীরকম করছে কোলে বসে বসে। তো এই দিনটা ছিল ওমের ষষ্ঠী পুজোর দিন, মানে ওই 21 দিন যখন ওর বয়স ছিল। তো এখানে বিভিন্ন রকম রীতিনীতি অনুযায়ী আর কি ষষ্ঠী পুজোটা করা হয়েছিল। তো এটা একটা মজার বিষয় যে এখানে ওমকে আমার শাড়ির আঁচলের মধ্যে দিয়ে দোল দেওয়া হচ্ছিল। আর এখানে সবাই আমার মামিমা, মা বা বোন টোনেরা সবাই মিলে ওকে আশীর্বাদ করছিল। এটা বিভিন্ন রকমের যেরকম যাদের ওখানে যেরকম রিচুয়ালসগুলো থাকে, তো আমাদের এখানে এরকম আছে, আশীর্বাদ করা হচ্ছিল। তারপরে যে মাসি, আমার পুটকে একটা বোন আছে, সে আর কি এই যে কাঠিটা দেখতে পাচ্ছ, এটা নিয়ে কানের মধ্যে সুরসুরি দিয়ে মানে সুরসুরি দিচ্ছিল আর কি। মানে সুরসুরি কি আর দেবে, ওটা জাস্ট একটা মজা। সামনের দিকে একটুখানি চিঁচি করে কাঁদছিল। তারপর ওর কানের সামনে একটুখানি হালকা করে শাঁখবাজি দেখাচ্ছিলো যে ও কালা কিনা, মানে যেগুলো আগেকার সময়ে মানুষ মানে প্রথা অনুযায়ী যেসব চলে আসছে আর কি। তো তারপর কিছুই না, ওর বাবা শুধু বলছিল যে ধরে থাকি কোথা কি পড়ে টরে যাবে, শাড়ির আঁচল টাচল যদি ছিঁড়ে যায়। এই যে শাঁখ বাজানো হচ্ছে হালকা করে একদমই। তো যাই হোক, দিনটা খুবই ভালোভাবে কেটেছিল। 21 দিন আমার শরীরের অবস্থা খুব একটা ভালো ছিল না, তবু তার মধ্যে যেসব রীতিনীতিগুলো আছে তো পালন করতেই হবে। তো করেও ছিলাম, বেশ ভালোই লাগছিল। শাড়ির মধ্যে শুয়ে শুয়ে আবার একটু ঘুমিয়েও পড়লো। প্রথম দিকে একটু চ্যাঁ করছিল, তারপর হচ্ছে যে শেষের দিকটা একটু ঘুমিয়ে পড়েছিল, বেশিক্ষণের জন্য না, তবুও তার ঘুম পেয়ে গেছিলো। তো যাই হোক, ওই দিনটা ভালোই কেটেছিল। তারপরের দিন এই যে আমাদের পুটকো ওমসোনা হাই তুলছে আর মুটমুট করে দেখছে। আর এখানে আমি একটা বাউন্সিং বল কিনেছিলাম, যেগুলো জিম বল হয় আর কি। তো যখন কান্নাকাটি করতো এর মধ্যে বসিয়ে একটু নাচালে চুপ করে যেত। তো আগের বছর যখন ছিল ছোট্ট ছিল, তো এর মধ্যে বসিয়ে অনেকক্ষণ নাড়ালে গান করতে করতে ঘুমিয়েও পড়তো আমার বুড়োটা। দেখছে, এখন আমি যে ভয়েস ওভার দিচ্ছি, বসে বসে দেখছে আর কথা শুনছে। তো দেখতে দেখতে একটা বছর কোথা দিয়ে পার হয়ে গেল তার নেই ঠিক। দেখতে দেখতে আরো আমার সন্টুটা আরো বড় হোক, সুন্দরভাবে কাটুক, সারাটা জীবন সুন্দরভাবে কাটাক, ভালো মানুষ হোক, ভালো মনের মানুষ হোক, জীবনে অনেক উন্নতি করুক। তো যাই হোক, এরপর এই সময়ে যে ভিডিওটা দেখতে পাচ্ছ, এটা ওই 2 মাস 2.5 মাসের সময়তে একটু হাত পা নাড়ছে, হালকা হাসি দেখে যেমন যখন মুখ চিনতে শেখে আর কি বাচ্চারা। তো ওকে নিয়ে তারপর আমরা রিলসও বানাতাম মাঝে মধ্যে। না, এই ভিডিওটা আবার একটু ছোটোবেলার ভিডিও, তো আমি রিলস বানিয়েছিলাম। তারপর এই ভিডিওটা ছিল 3.5 মাস 4 মাস, খুব সুন্দর হচ্ছে। হ্যাঁ, 4 মাসের সময় তখন কিছু জিনিস হাতে একটু হালকা ধরতে শিখেছে। আর এইটা ছিল 4 মাস 4.5 মাস 5 মাসের সময়তে। তবে ওটা ডাংলি পরিয়ে দিয়েছিলাম, সেটা পরে হাত পা নাড়ছে, দেখছে, হাসছে, কত কিছু করছে। এই যে শুনতে পাচ্ছ আওয়াজ, কা করছে। এখন তো মোটামুটি অনেকটা কথা বলতে পারে, মানে এটা শিখেছে, দাদা বলতে শিখেছে, দিদি, বাবা বলে, কাকা বলে, আর এখন নতুন শিখেছে মা বলতে। তো শুনে খুবই ভালো লাগে। আর যাই হোক, বাচ্চারা যখন প্রথম কথা বলতে শেখে সবারই ভালো লাগে। তো এইটা দেখো, 5 মাস শেষ সময়তে যখন উপুর হয়ে ঘাড় তুলতে শিখেছিল, সেই সময়ের কার ভিডিও। তো তখন বিছানার মধ্যে শুয়ে থাকলে ওই বিছানার চাদরকে ধরে ধরে টানতো আর মুখে দিত, দেখে হাসছে পুরোটা।
আর এই সময়টা ওর তো অন্নপ্রাশনটা হচ্ছে যে আশ্রমে হয়েছিল, তো বাড়িতে সেরকমভাবে ফটোশ্যুট করা হয়নি, তো বাড়িতে আমরা নিজেরাই একটু ওর ভিডিও বানাচ্ছিলাম, তো টোপর পরিয়ে দিয়েছিলাম, দিয়ে একটু সুন্দর করে ভিডিও বানাচ্ছিলাম। তো টোপর পরে ভিডিও কিছুতেই বানাবে না, তারপর একটু এদিক ওদিক করে ভালোভাবে ভিডিওগুলো বানানো হয়েছিল। তো এটা তো গেল ওই 5.5 মাস বয়সের সময়তে। তারপর আস্তে আস্তে বড় হচ্ছে আমাদের ওম সোনা। এটা ছিল ওই 5.5 মাস বয়সের সময়তেই। দেখো এদিক ওদিক দেখছে, উল্টাচ্ছে পাল্টাচ্ছে, উল্টা বললো। গরমকাল ছিল তখন, তো অয়েল ক্লথের ওপর শুয়ে এদিক ওদিক উল্টাচ্ছে। তো এই দিনটা ছিল ওর বাবার সাথে, আমরা ওর মামার বাড়ি এসেছিলাম, তারপর বাড়ি যখন যাই ওর বাবার সাথে নিয়ে একটা ছবি তোলা হয়েছিল আর কি, ভিডিও বানানো হয়েছিল যাকে বলে। তো যাই হোক, আমার ওমকে টিপ পরাতে একদম পছন্দ লাগতো না। এই সব বড় বড় বাচ্চাদেরকে বড় বড় কপালের মধ্যে টিপ দিয়ে দিত, যেটা আমার একদমই পছন্দ না, কিন্তু বাড়ির সবাই যেমন বলে, বাড়ির সবাই বলতো ওর বাবা বেশি করে। তো যাই হোক, টিপ পরি, ও যখন টিপ পরাতো 2টো করে টিপ দিয়ে দিত, যেটা একদমই আমার পছন্দ হতো না। তো মাঝে মধ্যে একটু অল্প ছোট করে টিপ দেওয়া হতো, দেখতে ভালোই লাগতো, কিন্তু আমি দিতাম না এই কারণেই, যাতে ওই কালোটা মানে হাতটা লেগে যদি ঘেটে যায় একটা দেখতে কীরকম লাগে আর কি। তো এই সময় তো ওম ভালোভাবে নিজে উঠতে পেরে গেছে, উঠে বসতে পেরে গেছে, বসতে না মানে উপুর হয়ে উল্টাচ্ছে পাল্টাচ্ছে। তারপর একদিন চান করানোর পর টাওয়ালটার মুখে দিয়ে দিয়েছিলাম, দিয়ে একটু ভিডিও বানানো হচ্ছিল। ও তো সেটা দেখে খুবই মজা পেয়েছিল, খুবই মজা করছে, যে কোনো জিনিসের মুখের ওপর দিয়ে যখন সরিয়ে আনা হয় সেটা দেখে খুবই মজা পায়। তো একদিন গরমকালেই একদিন সকালবেলাতে সকালবেলা ঘরটার মধ্যে ভালোই রোদ লাগে, তো সেই সময়ের ভিডিও। আর এই দেখো, এইটা ওর অন্নপ্রাশনের পর ওর তো দাঁত বেরিয়েছিল 7 মাস বয়সেই, ফার্স্ট দাঁতটা বেরিয়েছিল। তো একটা দাঁত দেখা গিয়েছে, সেই দাঁতটারই ভিডিও, ছোট্ট পুটকি একটা দাঁত বেরিয়েছে। আর এই যে আগের ভিডিওটা দেখলে, ওটা একদিন ওজন করতে যাওয়ার সময়ের ভিডিও আমার সাথে। তারপর একদিন ওকে নিয়ে একটু ফটোশ্যুট হচ্ছিল, ব্যাকড্রপ দিয়ে একদম ভালো করে ফটোশ্যুট হচ্ছিল। আর এই যে দেখো বুড়োটা এদিক ওদিক করছে, উল্টাচ্ছে পাল্টাচ্ছে। তখন ওর বয়স প্রায় 8 মাস। তখন ভালোই এদিক ওদিক করতে শিখেছে বুড়োটা আমাদের। এখন তো বুড়োটা কি যে করে তার নেই ঠিক, লম্ফ ঝম্প করে চতুর্দিকে মাত করে, আয় পুরো। এই দেখো, সকালবেলা ঘুম থেকে উঠেই বিছানার মধ্যে সাঁতার কাটছে। এখন আমার জামা ধরে টানছে, আমার বুড়োটা এখন জামা ধরে টানছে। তা দেখো, এটা জন্মাষ্টমীর সময় ওকে কৃষ্ণ সাজিয়েছিলাম, আমার কিউটি কৃষ্ণ, এটা বুঝ। সে প্রথমে তো সাজিয়ে দিয়েছিলাম, ঘুম পেয়েছিল না খিদে পেয়েছিল জানি না, তো সাজিয়ে দেওয়ার পর প্রচণ্ডই কান্নাকাটি শুরু করেছিল, গেল মনে হয়, কষ্ট করে সাজানোটাই বৃথা না হয়ে যায়। তারপর আবার একটু খাইয়ে দেওয়ার পর ঘুমটা কেটে যাওয়ার পর বেশ ভালোই খেলছিল, মোটামুটি ভিডিওটা সুন্দর এসেছে। আর ওকে সুন্দর কুতু একদম লিটিল কৃষ্ণের মতো দেখতে লাগছে। তো বাঁশিটা দেওয়া হয়েছিল, বাঁশিটা নিয়ে বেশ খেলছিল। তারপর কতকগুলো ভিডিও ফটোস ভালোভাবে তোলা গিয়েছিল। আর এখন তো বড় হয়ে গেছে, কোনো ছবি বা ভিডিও করার সময়তে এত লাফালাফি করে, কোনো ছবি যদি তুলবো ভাবি তো সেটা তো হয়ই না, কারণ এতই লাফায় যে সব ছবি হেজি করে ফেলে। যখন এই কিছুদিন আগে ওর যখন জন্মদিনটা বাড়িতে সেলিব্রেট করা হয়েছিল, তখনও কোনো ভালো ছবি তুলতে দেয়নি, মানে যাকে বলে ছবিটাকে নষ্ট করার জন্য ও মাস্টার, ও একদম রেডি হয়ে বসে আছে। যে যখনই ছবি তোলা হয় ও এত নড়াচড়া করে যে ছবিগুলো সব হেসি হয়ে যায়। তো সেই জন্য আমি কি করি, আমি হচ্ছে যে ভিডিও বানিয়ে নিই, আর ভিডিও বানানোর পর স্ক্রিনশট নিয়ে নিই, যেই এক্সপ্রেশনগুলো ভালো থাকে, মানে ছবিটা দেখতে সুন্দর লাগছে সেখান থেকে স্ক্রিনশট নিয়ে নিই, তাছাড়া আর কোনো উপায় নাই। তো যাই হোক, এটা ছিল আমাদের দুর্গাপুজোর সময়তে আমরা 3 জনে মিলে বেরিয়েছিলাম ঠাকুর দেখতে।
আর একদিন ওর বাবার চশমাটা নিয়ে যেই পরিয়ে দিয়েছে খুব ভালো লেগেছে, একা একাই খুলে ফেলছে, নাড়ছে, এদিক ওদিক করছে। আর এটা ওর দিদুন দিয়েছে জন্মদিনে গিফট, সাইকেলটা। হ্যাঁ, তো তোমরা ভিডিওটা দেখেইছো, তো সাইকেলটা খুবই পছন্দ। এই দেখো, এটা হচ্ছে যে ওর জন্মদিনের দিন। কেক কাটছি ওকে নিয়ে। ও কেকটা দেখে তো ওর মানে খুব খাওয়ার আশা, তো একটুখানি দিয়েছিলাম আর কি। বাচ্চা মনে একটু দুঃখ পাবে, তাই জন্য দেওয়া হয়তো উচিত নয়, তবুও একটুখানি দিয়েছিলাম। ফার্স্ট বার্থডে কেক বলে কথা। তো ওর যেন ইচ্ছা, এই যে যেই খাইয়ে দিয়েছি খুব ভালো লেগেছে। এসব জিনিসই খুব খেতে ভালোবাসে। হ্যাঁ, তো কেক কাটার পর ভেবেছিলাম একটু সুন্দর করে সবাই মিলে ছবি তুলবো, তা তো আর হলো না। সে এমনই ছটপট ছটপট করতে শুরু করলো যে কিছুই ছবি টবি তোলা আর ভালোভাবে হয়নি। তো এটা ছিল ওর বাবার সাথে, ওর বাবার কোলে উঠে একটু নাচানাচি করছিল। আর দেখো মুখের কাছটায় বোরলিন লাগিয়েছি, এমন খুঁজেছে মুখটা, মানে একটা গাড়ির চাকা ছিল, সেই চাকা থেকে একটা প্লাস্টিক উঠে গেছিলো, আর সেটা নিয়ে এমন পড়ে গেছে যে সেটা হচ্ছে যে মুখের মধ্যে একটু খুঁচে গিয়ে কেটে ছড়ে গেছিলো আর কি। তো তার মধ্যে বোরলিন লাগিয়ে দিয়েছিলাম। তো এইভাবেই দেখতে দেখতে প্রায় একটা বছর ওমকে নিয়ে কাটিয়ে ফেললাম। সুন্দর মুহূর্ত, একটু মাঝে মধ্যে যেমন হয় বাচ্চারা যখন বিরক্ত করে, কিন্তু বেশিরভাগটাই ভালো মুহূর্তই ওমের সাথে কাটিয়েছি আমরা। তো আশা করছি পরবর্তী সময়গুলোও খুবই ভালোভাবে কাটবে। তো এখন তো বেশ একা একা হাঁটতে শিখেছে, হালকা হালকা হাঁটে, একটুখানি যায়, একটুখানি বসে শুয়ে মানে হামাগুড়ি দিয়ে দিয়ে চলে আসে। এই তো আমাদের জানলার ধারে দাঁড়িয়ে দাঁড়িয়ে একা একাই বক 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 করছে। হ্যাঁ, এখন যে আমি ভয়েস ওভার দিচ্ছি সে সেদিকে চলে যাচ্ছে। ওম, এদিকে চলে এসো, এদিকে এসো, এদিকে এসো, চলে এসো। আর এই দিনটা ছিল আমরা একটা জায়গায় ঘুরতে গেছিলাম। তো আসার সময়তে অটোতে করে আসার সময় যখন রোড দিয়ে আসছিলাম, তো ও এরমভাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে আসছে। তো এই ছিল ওমকে নিয়ে কাটানো আমাদের সুন্দর সুন্দর মুহূর্ত। গোটা বছরের কিছু কিছু ছোটো ছোটো ভিডিও ক্লিপ তোমাদের সাথে শেয়ার করলাম। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো। এই যে ভয়েস ওভার দিচ্ছি শেষের দিকে চলে গেছে। তো টাটা, দেখা হচ্ছে নেক্সট ব্লগে, নেক্সট কোনো ভিডিওতে। সবাই খুব ভালো থেকো, নতুন বছর সবাই খুব ভালোভাবে কাটিও। তো টাটা, বাই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।